অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছো, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, ধরে রাখতে জানি নাই, কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে একটা। জোরে বলেন একটা। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা পাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জিরা? খাওয়ার অভ্যাস করব, বলি সবাই ইনশাআল্লাহ। এই আওয়াজ ছোট হয়ে গিয়ে কিন্তু আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সবকিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি, রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয়, আরে পানিশমেন্ট যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে।
খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে, পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে, হয়তো ইচ্ছা করে আসুক না হয় বাধ্য হয়ে আসুক। সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ বেশি। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান, 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে, এখনো বাতাস আছে, কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে, হালকা হালকা, ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ মিষ্টি মধুর আদরের মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। আর একটু জোরে বলি। এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই, ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা, আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? নিজের মা বোন আপু ঘরে যা কষ্ট করে রান্না করে, টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না, আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি, দিন শেষে দোষ দিই আল্লাহরে। সত্যি কথা বলেন, দিন শেষে আমরা দোষ দিই কারে? শরীরে যত রোগ হয় সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাআল্লাহ, এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাসা দেয়। ও ডাক্তার খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রোগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প, বাদ বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন,
ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো, শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। শুনি নাই, আওয়াজ দেন। যুবকরা আওয়াজ দেন। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। আছে না? না মাথার তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা, আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার। বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে, তার আর ওষুধের দরকার হয় না।